শ্রদ্ধার মিছিলে স্মৃতির মিনারে জনস্রোত, হৃদয় নিংড়ানো ভালোবাসায় সালাম বরকত রফিকদের স্মরণ, ভাষার মর্যাদায় শুদ্ধতার চর্চা অব্যাহত রাখার প্রত্যয়। নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে বৈষম্য বিরোধীদের বিক্ষোভ মিছিল, স্বৈরাচারের আমলে বিচার বহির্ভূত হত্যা হয়েছে ৪৫০০, জানালেন অ্যাটর্নি জেনারেল। এবং সৈকত শহরে উৎসবের আমেজ, ছুটি উদযাপনে কক্সবাজারে পর্যটকের ঢল, সাগর উত্তাল থাকায় নিরাপত্তা জোরদারে তৎপর লাইফগার্ড কর্মী। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। ২১-এর প্রথম প্রহরে ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনার। জেলায় জেলায় গভীর শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে ভাষা শহীদদের। শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষের প্রত্যাশা শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে ভাষার মর্যাদায় অব্যাহত থাকবে শুদ্ধতার চর্চা। ফাগুনের স্নিগ্ধ ভোরে খালি পায়ে প্রভাত ফেরি, কচিকাঁচা শিশু কিশোর যুবক বৃদ্ধ সবার কণ্ঠে ভাষার গান। মাতৃভাষা বাংলার দাবিতে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সেই দামাল ছেলেদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে গোটা জাতি। দেশের সব জেলায় যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জেলার কেন্দ্রীয় শহীদ মিনারগুলোতে ছিল হাজারো মানুষের ঢল। এ সময় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের গভীর শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদেরকে ফুল দিতে এসেছে। আমরা চাই আমার সন্তান যেন আমার দেশের, আমার ভাষা সম্মান করতে শেখে। বাংলায় কথা বলা এটা যে কত একটা গর্বের ব্যাপার, এর মানে কোনো তুলনা আমরা করতে পারবো না। স্বাধীন দেশ পাওয়ার ক্ষেত্রে ৫২-২১ ফেব্রুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মহান ভাষা দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ করা হয় দেয়ালি কাপ। এতে তুলে ধরা হয় ৫২ ভাষা আন্দোলনের ইতিহাস। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেওয়ার পাশাপাশি সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবি জানান শ্রদ্ধা জানাতে আসা মানুষ। ইংরেজি ভাষা অফিস আদালতে ব্যবহার করা চলবে না, এইটা ৭৪ সালের থেকেই এই আইন প্রযোজ্য, কিন্তু আইনটা প্রয়োগ হয় নাই। সবার দাবি যে বাংলা ভাষা সব জায়গায় প্রচলিত হোক। শহীদ মিনারে আগত মানুষের আশা শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে ভাষার মর্যাদায় অব্যাহত থাকবে শুদ্ধ বাংলা চর্চা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। তিস্তায় এক ফোঁটা পানিও আনতে পারেনি হাসিনা সরকার, বরং ভারতের সঙ্গে আঁতাত করে ক্ষমতা পাকাপোক্ত করে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে নোয়াখালীর সেনবাগে শহীদ মিনারে ফুল দেওয়ার আগে একথা বলেন তিনি। ভোট বিলম্বিত হলে ষড়যন্ত্র হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে দ্রুত নির্বাচনী তফসিল ঘোষণারও দাবি জানান তিনি। এক ফোঁটা পানি যারা আনতে পারে নাই, যারা হিন্দুস্তানের সাথে আঘাত করে ক্ষমতা পাকাপোক্ত করার ষড়যন্ত্র করেছিল, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বিএনপি এমন নির্বাচন চায় যে নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দেবে না। যারা বিগত হাসিনার রাত্র চক্ষু উপেক্ষা করে আন্দোলন করেছে, সে সকল দলের নেতৃত্বে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে যদি জাতীয়তাবাদী শক্তি ক্ষমতা আসে, ইনশাআল্লাহ আমরা এই তিস্তার পানি আনার ব্যবস্থা করব। আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিডিআর সহ সব হত্যাকাণ্ডের বিচার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে নগরীর লালদিঘি মাঠ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। এতে ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন মহানগর ও বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষার্থীরা। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগানও দেন তারা। এ সময় মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনের শহীদদেরও স্মরণ করেন শিক্ষার্থীরা। স্বৈরাচার শেখ হাসিনার সরকার গত ১৫ বছরে ৪,৫০০ মানুষকে বিনা বিচারে
গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মানুষের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লব যাতে ভুলুণ্ঠিত না হয় সেজন্য ফ্যাসিবাদ বিরোধী সব ঐক্যমত হওয়ার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। মেধা ও মনন মঞ্চ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় 7টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অ্যাটর্নি জেনারেল। বিগত 15 বছরে ফ্যাসিস্টরা আমাদের মাঝ থেকে 700-র বেশি আমার আপনার মতোই কারো ভাই, কারো বোন, কারো মা, কারো স্বামী, কারো বাবাকে গুম করে রেখেছিলেন বা গুম করে ফেলেছেন। 4500-এর উপরে মানুষকে বিনা বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। বাংলাদেশ ফরাইজি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনে অনুরোধ করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। দুপুরে মাদারীপুরের শিবচরে এক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। অন্তর তাদের ছোট ছোট অন্তরের মানুষ দিয়ে বড় বড় কাজ হয়। আমরা আশাবাদী একটা সুন্দর বৈষম্যহীন দুর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো। বাংলার সময় আরও থাকছে। মুন্সিগঞ্জে আলুর ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক, উঠছে না উৎপাদন খরচও। মরার ওপর খাঁড়ার ঘা, হিমাগারের ভাড়া বৃদ্ধি, মধ্যস্বত্বভোগীদের দিকে অভিযোগের তীর। আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে আলুর বাম্পার ফলন হয়েছে। তবে আলুর ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক। তাদের দাবি, বর্তমানে বাজারে কৃষক পর্যায়ে প্রতি কেজি আলু 13 টাকা দরে বিক্রি হলেও উৎপাদন খরচ হয়েছে 18 টাকা পর্যন্ত। তার উপরে হিমাগারের ভাড়া বৃদ্ধি মরার উপরে খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। ভরা মৌসুমে জমি থেকে তোলা হচ্ছে আলু। দেশের অন্যতম শীর্ষ আলু উৎপাদনকারী জেলা মুন্সিগঞ্জে চলছে এই কর্মযজ্ঞ। ঘাম ঝরিয়ে চাষ করা ফসলের বাম্পার ফলন হলেও ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক। জেলায় এবার 34,758 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এরই মধ্যে উত্তোলন শুরু হয়েছে, কিন্তু বিক্রি হচ্ছে পানির দরে। 12 থেকে 13.5 টাকা কেজি দরে জমিতে বিক্রি হচ্ছে আলু। কৃষকের দাবি, খরচ পড়েছে কেজিতে 18 টাকা পর্যন্ত। তাই মৌসুমের শুরুতেই লোকসানের মুখে তারা। এই লোকসান থেকে বাঁচতে আলু সাধারণত হিমাগারে রাখেন, কিন্তু এবার হিমাগার ভাড়া কেজিতে 1 টাকা 50 পয়সা থেকে বাড়িয়ে 8 টাকা নির্ধারণ করেছে হিমাগার সমিতি। 8 টাকা কেজি পড়া যায়, তাইলে কৃষককে কয় টাকা বেচবো? এটা হেডা সরকার বাজেট করে দিল না কেন? কোল্ড স্টোরে যে রেটটা দিয়েছে, রেটটা অতিরিক্ত বেশি হয়ে গেল। কোল্ড স্টোরের অ্যাসোসিয়েশনের কিছু লোকজনের সাথে আমি সেদিন কথা বলেছি এবং তাদেরকে আমি আহ্বান জানিয়েছি যে এই ভাড়াটা একটু রিভাইজ করার জন্য। তারা আমাকে আশ্বস্ত করেছে। আগে যা ভাড়া রাখতাম তার চেয়ে আমাদের অনেক বেশি খরচ হয়, তো সেই সুবাদে হয়তো বা এই সিজনে আপনার ভাড়াটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা খুব বেশি। মুন্সিগঞ্জের সচল 58 হিমাগারের ধারণ ক্ষমতা 5,40,760 মেট্রিক টন। আর এবার জেলায় আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা 10.5 লাখ মেট্রিক টন। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এবার জানাবো জুলাই অভ্যুত্থানের খবর। নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত পরিবার ও আহতদের পরিবার। নির্যাতনের ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছেন অনেকে, বেশিরভাগই পায়নি সরকারি সহযোগিতা। নূর মোহাম্মদের তথ্য এবং শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। যার সন্তান হারাইছে সে বুঝে। পুলিশের গুলি কেড়ে নেয় সন্তানের প্রাণ। হাহাকার আর শূন্যতায় প্রতিটি ক্ষণ কাটছে শহীদ মোবারকের মা জামেনা খাতুনের। মনের তো বুঝে পারি না। ঢাকার আমিনবাজারে স্ত্রী সন্তান নিয়ে থাকতেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নয়াকান্দি গ্রামের আবুল হাশেমের ছেলে মোবারক হোসেন। নিজের ছোট্ট শিশুর জন্য বাজারে চিপস আনতে গিয়ে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন তিনি। দেখতে দেখতে 6 মাস আমার পুত্রের তো কোনো
মানুষের বিচার আসার বিচার তো আমি অন্য পাইতাছি না। মোবারকের মতো জেলার প্রতিটি শহীদ পরিবার এখনো শোকে বিহবল। দেশের জন্য নতুন স্বাধীনতা ফিরিয়ে আনতে গিয়ে অনেক শিশু হারিয়েছে বাবা, অনেক নারী হয়েছেন বিধবা। যে স্বপ্ন নিয়ে শত শত মানুষ জীবন দিয়েছে তার বাস্তব প্রতিফলন দেখতে চান জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধারা। এই যে আমরা একটা স্বপ্ন দেখি, লালন করি, ঘুষ দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ, ওই অর্থে আসলে আমরা ওইটার যথাযথ প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। ইতোমধ্যে আমরা একটি চিঠি পেয়েছি যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের জন্য সঞ্চয়পত্র করার জন্য। সেই কাজটিও আমরা শেষ পর্যায়ে নিয়ে এসেছি। জুলাই আগস্ট অভ্যুত্থানে জেলায় 12 জন শহীদ হন, আহত হন শতাধিক। সময় সংবাদ, কিশোরগঞ্জ। দেখছেন বাংলার সময়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামে একদল শিক্ষার্থীর ব্যতিক্রমী উদ্যোগ। সড়ক পারাপারে পথযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে নগরীর কয়েকটি স্থানে জেব্রা ক্রসিং আঁকলেন তারা। সকালে পাঁচশাইলের শেভরন এবং সুগন্ধা সহ কয়েকটি স্থানে এই কার্যক্রম চালান ফ্রোবেল একাডেমির শিক্ষার্থীরা। প্রথমে সড়কে তারা অঙ্কন করেন জেব্রা ক্রসিং, পরে সাদা রং দিয়ে তা রাঙিয়ে তোলা হয়। শতাধিক শিক্ষার্থীর সঙ্গে এই কাজে অংশ নেন শিক্ষকরাও। শিশুদের মধ্যে দেশপ্রেম সৃষ্টির লক্ষ্যে এমন আয়োজন। 21শে ফেব্রুয়ারি ও সাপ্তাহিক ছুটিকে ঘিরে পর্যটকের ঢল নেমেছে সৈকত শহর কক্সবাজারে। বালিয়াড়ি এবং নোনা জলে সমুদ্র স্নানে মাতোয়ারা ভ্রমণ পিপাসু। সাগর উত্তাল থাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। পর্যটন মৌসুম শেষ হতে বাকি মাত্র কয়েকটা দিন। কিছুদিন পরই শুরু হচ্ছে মাহে রমজান। তাই মৌসুমের শেষ পর্যায়ে এসে পর্যটকের ঢল নেমেছে সৈকত শহর কক্সবাজারে। সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে 21শে ফেব্রুয়ারি সাগর তীরে মানুষ আর মানুষ। তীব্র গরমের মাঝে নোনা জলে মাতোয়ারা প্রকৃতিপ্রেমীরা। এত ক্লান্তি নিয়েও এখানে তাড়াতাড়ি চলে আসছি সমুদ্র শুধু দেখার জন্যই। আগে যেরকম ছিল এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, আর এখন খুব সুন্দর। হোটেলে রুম ভাড়া না পেয়ে ব্যাগ ও লাগেজ নিয়ে অনেক পর্যটক বালিয়াড়ি ও সাগর তীরে অবস্থান করছেন। হোটেল মোটেল ও যানবাহনের অতিরিক্ত ভাড়া আদায়ে অভিযোগ তুলছেন কেউ কেউ। এত গ্যাদারিং হবে এটা চিন্তা করিনি। হোটেল পেতে আমাদের অনেক কষ্ট হয়ে গিয়েছে। বক্স পাইলাম না, আর বক্স পাইলেও ওই তালা নেই আমাদের ওই বক্স। সাগরে বেড়েছে ঢেউয়ের তীব্রতা, তাই পর্যটকদের সমুদ্র স্নানে বাড়তি নজরদারি বাড়িয়েছে লাইফগার্ড সংস্থা। পর্যটকরা আসলে বেশি পরিমাণে পানিতে নামতেছে এবং পানিও গরম, উপরে ওয়েদারও গরম, তো আমরা সতর্ক অবস্থানে আছি। সাগর পাড়ের তারাকামানের সব হোটেল পর্যটকে ভরপুর, তাই সৈকত সহ হোটেল মোটেল জোনে নিরাপত্তা জোরদার করেছে ট্যুরিস্ট পুলিশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শ্রদ্ধার মিছিলে স্মৃতির মিনারে জনস্রোত। হৃদয় নিংড়ানো ভালোবাসায় সালাম বরকত রফিকদের স্মরণ। ভাষার মর্যাদায় শুদ্ধতার চর্চা অব্যাহত রাখার প্রত্যয়। টাঙ্গাইলে চলন্ত বাসের ডাকাতি ও যৌন হয়রানির 3 দিন পর মামলা। বাদী হলেন সহযাত্রী। এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে বৈষম্য বিরোধীদের বিক্ষোভ মিছিল। স্বৈরাচারের আমলে বিচার বহির্ভূত হত্যা হয়েছে 4500, জানালেন অ্যাটর্নি জেনারেল। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ের।